সম্মানিত দিনদার পরহেজগার মুসলিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও পবিত্র শাওয়াল মাসের শেষ জুমাতে আপনাকে আমাকে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে বসার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 19, 20, 21, 22 নম্বর আয়াতে কারিমা। 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি তিনি যেন আমাকে তেলাওয়াতকৃত 4টি আয়াতের আলোকে সংক্ষিপ্ত আকারে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার প্রয়োজনীয় ইলম দান করেন, আমিন। যারা আমরা শুনছি আমাদেরকেও যেন কোরআনের আলোকে আমাদের জীবনকে সাজাবার, রাঙাবার তৌফিক দান করেন, বলেন আমিন। 19 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে যা বলছেন সেটা হলো, যে সমস্ত মুমিন বান্দারা আখিরাত প্রাপ্তির জন্য চেষ্টা করবে, রাসূলের ভাষায় কুনু মিন আবনাইল আখিরাহ, হে আমার উম্মতেরা তোমরা আখিরাতের সন্তান হও। দুনিয়াকে তোমরা বেশি প্রাধান্য দিও না। তোমাদের মূল গন্তব্য হলো আখিরাত, তোমাদের মূল গন্তব্য হলো জান্নাত, তোমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। সুতরাং যে সমস্ত বান্দারা এই আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য দুনিয়ার জীবনে চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তাদেরকে সেই চেষ্টার ফলাফল আখিরাতে দেবেন। এটা হলো 19 নম্বর আয়াতের মূল বক্তব্য। আল্লাহ বলতেছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা, যে ব্যক্তি আখিরাতকে পাওয়ার জন্য যথার্থভাবে চেষ্টা করবে, চেষ্টা করার মতো চেষ্টা করবে। আল্লাহ তাআলা যতগুলো ইবাদত দিয়েছেন, যেভাবে আপনাকে আমাকে দুনিয়ার জীবনটা অতিবাহিত করার কথা বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবেই প্রত্যেকটা আমল করা, এটা হলো সাইয়াহা, চেষ্টার মতো চেষ্টা করা। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান খয়রাত করি, যাকাত দিই, হজ করি, এরপরে পর্দা বসিতা করি, হালাল খাওয়ার চেষ্টা করি, হারাম থেকে দূরে থাকি, সুদ, ঘুষ, দুর্নীতি, অত্যাচার থেকে আমরা মুক্ত থাকি। যেভাবে থাকলে, যেভাবে নামাজ পড়লে নামাজ কবুল হবে, যেভাবে রোজা রাখলে রোজা কবুল হবে, যেভাবে পর্দা পালন করলে পর্দা হবে, যেভাবে ব্যবসা করলে ইসলামের আদলে ব্যবসা হবে, ঠিক এভাবে চেষ্টা করার নাম হলো সাইয়াহা। আর চেষ্টার মতো চেষ্টা করতে পারলেই আল্লাহ সেটা কবুল করবে। কোনো মতো আদায় করলাম, কোনো মতো নামাজ পড়লাম, কোনো মতো যাকাত দিলাম, একবারে দায় সারা গছের পর্দা করলাম, দায় সারা গছের কিছু ব্যবসা নীতি অবলম্বন করলাম, অর্থাৎ সামগ্রিকভাবে আল্লাহর বিধানগুলিকে যথার্থভাবে মানতে পারলাম না, এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আখিরাতে কোনো নিরাপত্তার গ্যারান্টি দিবেন না, বলেন নাউজুবিল্লাহ। আখিরাতে নিরাপত্তার গ্যারান্টি তাকেই দিবেন যে ব্যক্তি আল্লাহর ভাষায় ওয়াসাআ লাহা সাইয়াহা, যেভাবে চেষ্টা করার প্রয়োজন ছিল ঠিক সেভাবেই সে চেষ্টা করেছে। আল্লাহকে খুশি করার জন্য তার দিলে যেরকম পেরেশান থাকার দরকার ছিল, আজান হয়ে গেছে, মসজিদে আসতে হবে,
যেরকম পেরেশান নিয়ে সে মসজিদে আসলে প্রশান্ত আত্মা নিয়ে নামাজ আদায় করতে পারবে, এরকম প্রশান্তভাবে সে চেষ্টা করবে। এই বিষয়গুলি আল্লাহ তাআলা এই আয়াতে ফুটিয়ে তুলেছে। فَأُولَٰئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا। আল্লাহ বলেন, এরকম মুমিন ব্যক্তিদের চেষ্টাকে আল্লাহ তাআলা মর্যাদার দৃষ্টিতে দেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের এই চেষ্টাকে মর্যাদার দৃষ্টিতে দেখবেন। আপনি নামাজের জন্য পেরেশান হলেন, হালাল ইনকামের জন্য পেরেশান হলেন, ব্যবসায় মন্দা, তারপরও আপনি হারামে পা বাড়ালেন না, মিথ্যার আশ্রয় নিলেন না। অনেকে বলেন এরকম কথা যে মিথ্যার আশ্রয় না নিলে ব্যবসায় ভালো লাভবান হওয়া যায় না। আমি তো ব্যবসার মধ্যে সততার নীতি অবলম্বন করছি, আমার যে হারে সেল হওয়ার কথা ছিল, আমার পাশের দোকানদার এরকম সততার নীতি অবলম্বন সে করে না, তার ব্যবসা কিছু ভেজাল আছে, অথচ আমার চাইতে তার ব্যবসাটা চলছে বেশি। এটা আপনি জানার পরও আপনি যদি অন্যায়ের পথ গ্রহণ না করেন, তাহলে আল্লাহ তাআলা এই যে দুনিয়াতে আপনি একটু কষ্ট করলেন, একটু কম চলাফেরা করলেন, কম খাইলেন, কম পড়লেন, এই ভালো চেষ্টা থাকার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার ব্যাপারে বলতেছেন কানা সাঈহুম মাশকুরা। আপনার এই চেষ্টাকে আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন। সুবহানাল্লাহ। আপনার এই পেরেশানকে আল্লাহ তাআলা বিফলে দিবেন না, ফেরত দিবেন না। এই জন্য এই আয়াত থেকে আমাদের সংক্ষিপ্ত আকারে বক্তব্য হলো, আখিরাত কেন্দ্রিক আমরা যত কাজ করছি, যত আমল করতেছি, আমরা প্রত্যেকটা আমলের ফলাফল পাবো কোথায়? আখিরাতে। দুনিয়াতে আল্লাহ দিয়ে থাকেন, কিন্তু দুনিয়ার প্রাপ্তিটা আমাদের মুখ্য বিষয় নয়। দুনিয়ার প্রাপ্তিটা আমাদের মুখ্য বিষয় নয়। আমাদের সমস্ত আমলের প্রাপ্তি হলো আখিরাতে, আদালতে, আখিরাতে, হাসরের ময়দানে, কঠিন অবস্থায়, জান্নাতে। আমরা সেটা জান্নাতের মাধ্যমে আমরা সেটা পেতে চাই। এই জন্য আখিরাত কেন্দ্রিক আমরা যত কাজ করবো, প্রত্যেকটা কাজ হবে যথার্থ নিয়মে এবং যথার্থভাবে ইখলাসের সাথে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন রাসূলকে, হে রাসূল, আপনি গোটা উম্মতকে এই কথা জানিয়ে দিন, ইসলাম ধর্মে আমাকে যতগুলি আদেশ করা হয়েছে, প্রত্যেকটা আদেশকে নিষ্ঠার সাথে পালন করার ব্যাপারে আল্লাহ আমাকে আদেশ করেছেন। প্রত্যেকটা আমল নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে। ইন্নাল ইখলাসা রূহুদ্দিন, বলা হয়েছে ইখলাস হলো, নিষ্ঠা হলো আপনার দ্বীনের মূল অন্তর এবং মূল আত্মা। একটা আত্মা ছাড়া যেরকম কোনো প্রাণী বাঁচতে পারে না, আত্মা নাই এরকম কোনো প্রাণী আপনারা দেখেছেন? না। যে রূহটা আমরা নিচ্ছি, এই আত্মাটা বের হয়ে গেলে আমার কিন্তু আর জীবনের কোনো মূল্য থাকে না। এরকম ইখলাসের সাথে কোনো আমল যদি আমরা কেউ না করতে পারি, তাহলে সেই আমলটা, ইখলাসবিহীন আমলটা হলো রূহবিহীন একটা মানুষের মতো, একটা মৃত প্রাণীর মতো। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আখিরাত কেন্দ্রিক যত আমল করবো, প্রত্যেকটা আমল হবে আল্লাহর এই ভাষায় ওয়াসাআ লাহা সাইয়াহা। প্রত্যেকটা আমল হবে যথার্থ চেষ্টার মাধ্যমে, যথার্থ নিয়মে করা। নিজের মন করে একটা নিয়ম দিয়ে কোনো আমল করলে সে আমল কবুল হবে না। আমি প্রায়ই এই কথা বলে থাকি, আবার বলবো, নেক্সটে আল্লাহ তৌফিক দিলে আরও বলবো সুযোগ পেলে। আমল কবুল হওয়ার মৌলিক দুইটা শর্ত। ভিন্ন ভিন্ন আমলের ভিন্ন ভিন্ন শর্ত আছে। যেমন নামাজের 13টি শর্ত আছে, ওযুতে 4টি শর্ত আছে, তায়াম্মুমের 3টি শর্ত আছে, হজে 5টি শর্ত আছে, উমরায় 3টা শর্ত আছে। এরকম বিভিন্ন আমলের বিভিন্ন শর্ত আছে, কিন্তু মৌলিক সকল আমলের জন্য কমন দুইটা শর্ত। একটা হলো আল্লাহর সন্তুষ্টি, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা, আর দ্বিতীয়টা হলো ইত্তিবা'i রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন। এই আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য যেভাবে আমরা আমল করি না কেন, সে আমলটা গ্রহণযোগ্য হবে না। তাই দুনিয়াতে আমরা আখিরাত কেন্দ্রিক যত আমল করব, আল্লাহর ভাষায় এগুলা সব আল্লাহ তাআলা
পাই টু পাই ফেরত দিবেন। সুবহানাল্লাহ। ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, প্রত্যেকটা আমাদের কর্মতৎপরতার ফলাফল আল্লাহ দিবেন, মূল্যায়ন করবেন। এর পরবর্তী আয়াতে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা, 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই যে দুনিয়াতে আমরা চেষ্টা করছি, ইমানদার এবং বেঈমান, এই দুইটা ব্যক্তির চেষ্টা প্রচেষ্টাকে আল্লাহ তাআলা এখানে আলাদা করেছেন। যে দুনিয়ার মধ্যে একদল চেষ্টা করবে দুনিয়াকে পাওয়ার জন্য, আরো ভোগবিলাসের জন্য, আরো প্রভাব বিস্তার করার জন্য, দীর্ঘদিনকে তার ক্ষমতাকে টিকে ধরে রাখার জন্য সে চেষ্টা করবে, তার অর্থবিত্তকে আরো বেশি প্রসার করার জন্য সে চেষ্টা করবে। এই একদল। আরেক দল থাকবে যে না, তার এই দুনিয়াটা এত বেশি তার জন্য প্রয়োজন নাই, এত বেশি তাকে এই দুনিয়ার উপকরণ সে চাবে না। এই দুই দলের উদাহরণ দিচ্ছেন আল্লাহ। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক। আল্লাহ বলতেছেন যে, আমি রাসূলকে বলতেছেন তোমার রব এই দুনো দলের চেষ্টাকে, চেষ্টার মর্যাদা, চেষ্টার মূল্যায়ন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়ে থাকে। একদল চেষ্টা করলো আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাতকে পাওয়ার জন্য। একদল চেষ্টা করলো আখিরাতের সন্তুষ্টি অর্জনের জন্য। দুনিয়াকে আরো বেশি পাওয়ার জন্য তার তেমন কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ যা দিয়েছেন তাতেই সে সন্তুষ্ট হয়ে এক ব্যক্তি চাচ্ছে দুনিয়ার জীবনটা পরিচালনা করার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে আখিরাত দিবেন এবং দুনিয়াও তাদেরকে দিবেন। আরেক দল চাচ্ছে, সেটা হলো ওয়াহাউলাহি মিন আতাই রাব্বিক। আরেক দল চাচ্ছে সে এই দুনিয়াটা, এই দুনিয়াতে তার তেমন, আখিরাতে তার তেমন প্রাপ্তি তার মধ্যে আশা নাই, সে এই দুনিয়াকে বেশি পাওয়ার জন্য চেষ্টা করছে। তার যত কর্মতৎপরতা সব কিছু হবে এই দুনিয়ার ভোগবিলাস। তার ব্যবসা বাণিজ্য, তার চলাফেরা, তার রাজনীতি, তার অর্থনীতি, তার জীবনের সমস্ত অ্যাক্টিভিটি সব কিছু হবে এই দুনিয়াকে পাওয়ার। আল্লাহ বলেন এই দুনো ব্যক্তিকে আমি তাকে দিয়ে থাকি। মিন আতাই রাব্বিক, তোমার রব এই দুনো ব্যক্তিকে দিয়ে থাকেন। তারা দুনিয়ার উপকরণ ভোগ করার জন্য যারা লালায়িত হবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিবেন। আর আল্লাহ তাআলা এই দুনো দলকে, যিনি দুনিয়া চাইলেন আর যিনি আখিরাত চাইলেন, এই দুনো দলকে তার চাওয়া অনুযায়ী আল্লাহ দিবেন। ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, আর ওই দুই দলের কোনো দলটাকেই আল্লাহ তাআলা হতাশ করবেন না এবং তাদের প্রতি আল্লাহ তাআলা কোনো জুলুম করবেন না। অর্থাৎ যারা দুনিয়া চাবে তাদেরকে আল্লাহ শুধু দুনিয়া দিবেন। সূরা বাকারার 126 নম্বরের আয়াতের একটা অংশ বিশেষ আল্লাহ বলতেছেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কলিলা। যারা এই আমি আল্লাহকে অস্বীকার করে, আমি আল্লাহর বিধানগুলিকে না মেনে নাফরমানি করে যারা শুধু এই দুনিয়ার ভোগবিলাসে মত্ত হবে, ফাউমাত্তিউহু কলিলা, আমি তাদেরকে দুনিয়ায় সামান্য কিছু দিব, সামান্য সম্পদ দিব, সামান্য মর্যাদা দিব, সামান্য নেতৃত্ব দেব, আমি তাকে হতাশ করব না। কিন্তু সুম্মাত্তারহু ইলা আযাবিন নার, আখিরাতে আমি তাদেরকে কিচ্ছু দিব না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, ওয়াবিসাল মাসীর, এবং এটা অত্যন্ত নিকৃষ্ট মানের একটি শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। এটা হলো যারা শুধুমাত্র দুনিয়াকে চাবে। ওয়ালা আখিরাতু মিন খালাক, আখিরাতে তার জন্য কিচ্ছু থাকবে না। সূরা বাকারার 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। আবার 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন এই মুমিনদের বৈশিষ্ট্য, যে এই মুমিনদের হলো এরা দুনিয়াও চাবে আখিরাতও চাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করো। এই দুনিয়ার জীবনটা পেয়ে যেন আমি আখিরাতকে ভুলে না যাই, এরকম একটা কল্যাণমুখী জীবনযাপন করার তৌফিক দিন, আমিন। ওয়াকিনা আযাবান নার, আর দুনিয়াতে আমি যত কাজ করব এই সকল কাজের বিনিময়ে আল্লাহ তুমি আখিরাতে আমার সেই কঠিন আযাব থেকে মুক্ত করো, আমিন। এই দোয়া করবেন মুমিন ব্যক্তিরা। আর যারা কাফের, মুশরিক, বেঈমান,
আখিরাত কেন্দ্রিক, তাদের কোনো কর্মতৎপরতা থাকবে না। তারা শুধু দুনিয়াকেই পেতে চায়, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার সহায় সম্পদ, এই সব কিছুতে তারা মজে থাকতে চায়। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া দিবেন, আখিরাতে আল্লাহ তাদের কিচ্ছু দিবেন না। আর রহমানুদ দুনিয়া, আল্লাহ তাআলা হলেন দুনিয়াতে রহমান। রহমান শব্দের অর্থ হলো যারা আল্লাহকে সেজদা করেন তাদেরকেও আল্লাহ যেরকম দিয়ে থাকেন, আর পক্ষান্তরে যারা আল্লাহকে সেজদা করেন না তাদেরকেও আল্লাহ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, এটা রহমান। সূরা ফাতিহার 2 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহ 3 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাইলেন যে তিনি সেই রব যিনি রহমান এবং যিনি রহিম। আল্লাহ তাআলার সিফাতি নামগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি নাম। একটা রহমান, এই রহমান হলেন তিনি দুনিয়াতে, এই দুনিয়াতে তিনি সবাইকে খাওয়াচ্ছেন, সবাইকে পড়াচ্ছেন, সবাইকে দিচ্ছেন। বরং কোনো কোনো ক্ষেত্রে যারা আল্লাহকে সেজদা করে না তাদেরকে আল্লাহ তাআলা আরো বেশি দিচ্ছেন, ঠিক কিনা? আমরা দেখি যে তাদেরকে আল্লাহ তাআলা আরো বেশি দিচ্ছেন। এর কারণ হলো তাদেরকে আল্লাহ যা দিবেন এই দুনিয়াতেই শেষ, আখিরাতে তাদের কোনো অংশ নাই। আখিরাতে হলেন আর রহিম ফিল আখিরা, আল্লাহ তাআলা আখিরাতে রহিম। তখন তার দয়া শুধুমাত্র মুমিন যারা হবেন, দুনিয়াতে যারা আল্লাহকে সিজদা করেছেন, আল্লাহকে মেনেছেন, আল্লাহর বিধান মোতাবেক জীবন চালিয়েছেন, আখিরাতের সমস্ত পানা, আখিরাতের সমস্ত সুখ, আখিরাতের সমস্ত সুযোগ সুবিধা আল্লাহ তাআলা এদেরকে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কাজ হলো আমাদের সমস্ত কাজ, চেষ্টা প্রচেষ্টা সব হবে আখিরাতমুখী এবং আখিরাতের কল্যাণের জন্য। ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহযুরা। আর আল্লাহ যখন কাউকে কিছু দিবেন সেখানে অন্য কেউ আল্লাহর সেই দেওয়ার মধ্যে কোনো বাধা দিতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষও যদি তাকে পা ধরে নিচে টানতে চায়, আর আল্লাহ তাআলা যাকে মাথা ধরে কান ধরে আকাশে তুলতে চান, অর্থাৎ বড় করতে চান, দুনিয়ার সমস্ত মানুষ তারকে মিলেও তাকে নামাতে পারবে না। তার সম্পদ খালি বাড়বে, তার প্রাপ্তি খালি বাড়বে। আবার আল্লাহ যাকে হীনমন্য করেন, যাকে ছোট করেন, বেইজ্জতি করেন, যাকে লানতের জীবন দান করেন, দুনিয়ার সমস্ত মানুষ তাকে সম্মান দেওয়ার চেষ্টা করলেও সে সম্মানিত হবে না। এটা আল্লাহ তাআলা ভাষা বলতেছেন, ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহযুরা, যে তোমার রব যেটা দিয়ে থাকেন সে বিষয়ে কেউ কোনো প্রকার বাধা দিতে পারবে না। আল্লাহ যাকে দেওয়ার দিবেনই। এই জন্য আমাদের যে কাজ করতে হবে এই আয়াতের ভিত্তিতে, সেটা হলো সমস্ত কাজ করতে হবে এই 19 এবং 20 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহর সন্তুষ্টির জন্য, আখিরাতে সুন্দর একটা জীবন পাওয়ার জন্য। যালিকাল ফাউজুল আযীম বলা হয়েছে। আখিরাতের সফলতা হলো চূড়ান্ত সফলতা, ঠিক কিনা? দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়। এটা যখন ব্যর্থতা আসে তখন সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি হয়ে যায়। আমাদের শেখ হাসিনা, সে তো তাকে নিজেকে সবচেয়ে সফল ব্যক্তি সে মনে করেছিলেন। একাধারে এই ফ্যাসিস্ট স্বৈরাচারের মাধ্যমে এই 16-17 বছর গোটা জাতির উপর জুলুম করেছিলেন। আর তাদের লোকেরা তিনি সে সময় ভাবতেন তিনি একজন সফল প্রধানমন্ত্রী, বলতেন কিনা? বলতেন 3 বারের 4 বারের সফল প্রধানমন্ত্রী, জননেত্রী, অনেক কিছু বলতেন। তার এই সফলতা আল্লাহ তাআলা যেই কয়দিন রাখার ঠিক ওই কয়দিন রেখেছেন, ঠিক কিনা? এরপরে শেষ হয়ে গেছে। এখন তিনি সবচেয়ে ব্যর্থ মানুষ পৃথিবীতে, এখন তিনি সবচেয়ে দুঃখী মানুষ পৃথিবীতে, এখন তিনি সবচেয়ে অসহায় মানুষ পৃথিবীতে। মাঝে মধ্যে ফোনে যা বলেন সেটা হলো তার দলীয় লোকগুলাকে একটু চাঙ্গা রাখার জন্য। আসলে যেগুলি বলতেছেন মন থেকে না, এগুলো মন থেকে বলা না। মাঝে মধ্যে একটু বলেন দলীয় লোকদেরকে একটু চাঙ্গা রাখার জন্য। তাহলে এই দুনিয়ার সফলতা কি আসল সফলতা? না, এটা আসল সফলতা নয়। আসল সফলতা তখনই হবেন আপনি যখন যালিকাল ফাউজুল আযীম, যখন আপনি জান্নাত পাবেন, আখিরাতের সমস্ত প্রাপ্তি যখন আপনার পক্ষে আসবে,
ওইটা হবে আমাদের জন্য সফল জীবন। এজন্য দুনিয়ার চেষ্টা প্রচেষ্টা সব কিছু হতে হবে আখিরাত কেন্দ্রিক। আখিরাত কেন্দ্রিক চেষ্টা প্রচেষ্টা হলেই আপনার আমার দুনিয়ার জীবনটা সুন্দর হবে, দুনিয়ার জীবনটা রক্ষা হবে। আর আখিরাত কেন্দ্রিক যদি আপনি না চান, না চলেন, তাহলে দুনিয়ার জীবনটাও বাতিল হবে, আখিরাতটাও বাতিল হবে। একজন গাড়ির চালক যখন গাড়ি চালান, গাড়ির চাবি যখন মালিক তার কাছে দেন, তখন তাকে কয়েকটা কথা বলে দেন যে আমার গাড়ির দাম কিন্তু 40 লক্ষ টাকার গাড়িটা তোমাকে দিলাম, সুতরাং তুমি গাড়িটা এমনভাবে চালাবে, নিজেকে রক্ষা করবে, আমার গাড়িকে রক্ষা করবে, আর গাড়ির যাত্রীগুলিকে রক্ষা করবে। এরকম কয়েকটা অ্যাডভাইস দিয়ে চাবিটা দিয়ে দেন, ঠিক কিনা? এখন ড্রাইভার গাড়িতে বসলেন, বসে ওই মালিকের চিন্তা করতেছেন, মালিককে বললেন আমাকে রক্ষা করতে, গাড়িকে রক্ষা করতে, আমার যাত্রীদেরকে রক্ষা করতে, সুতরাং এখন আমি গাড়ি চালাবো আর চেয়ে থাকবো আমার নিজের দিকে, চেয়ে থাকবো আমার যাত্রীর দিকে, চেয়ে থাকবো গাড়ির দিকে। গাড়ি রক্ষা হবে? গাড়ি রক্ষা হবে না। এই ড্রাইভার যদি বুদ্ধিমান ড্রাইভার হয়ে থাকেন, তাহলে তিনি গাড়িতে বসে তার দৃষ্টি হবে কমপক্ষে 200-300 গজ দূরে। তাহলে এই দৃষ্টিকে তিনি ওই দিকে ঠিক রাখলে নিজেও বাঁচবেন, গাড়িও বাঁচবো, যাত্রীও বাঁচবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এই পৃথিবীর জীবনযাপন করছি, পৃথিবীর একটা গাড়িতে আমরা চড়ছি, প্রত্যেকেই আমরা ড্রাইভার। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে আমরা ড্রাইভার, প্রত্যেকে পরিচালক। আমাদের মূল গন্তব্য হলো কোথায়? আখিরাতে। মূল গন্তব্য কোথায়? আখিরাতে। চলবো দুনিয়াতে, দুনিয়াতে ব্যবসা করব, কথা বলবো, চাকরি করব, কৃষিকাজ করব, যার যেই পেশা সব কিছু করব। বাট এই সব কিছুর মধ্যে আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহ যে নিয়ম দিয়েছেন, ওই নিয়মটা, ওই বিধানটা আখিরাত কেন্দ্রিক ফলো করে যদি আমরা চলি, দুনিয়া রক্ষা হবে, আখিরাতেও মুক্তি নিরাপদ নিশ্চিত হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের সমস্ত কর্মতৎপরতা হবে আল্লাহ কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক। আর আল্লাহ তাআলা এইভাবেই, যিনি যাকে যা দেওয়ার খুশি, তিনি তার সেই মর্যাদা দিয়ে থাকেন। এই মর্যাদা শুধু আখিরাতেই নয়, আখিরাতে আল্লাহ দিবেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা মর্যাদা দেন, যাতে আল্লাহর দেওয়া যে আমাদের মধ্যে অব্যাহত আছে আমরা সেটা বুঝতে পারি। এই পার্থক্যটা বোঝার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেও দিচ্ছেন, আখিরাতেও দিচ্ছেন। এই কথাটা এই 21 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا। এই 21 নং আয়াতে আল্লাহ বলতেছেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন। হে রাসূল, আপনি এবং আপনার অসংখ্য অনাগত উম্মতদেরকে এই কথা বলে দিন, যে বলুন যে তোমরা তাকাও তোমাদের এলাকাবাসীর দিকে, তোমাদের গ্রামবাসীর, জনপদের লোকজন যারা আছে তাদের দিকে তোমরা তাকাও, তাকে দেখো আমি কিভাবে উনজুর কাইফা ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন, একে অপরের উপর আমি কিভাবে মর্যাদা দিচ্ছি। একটু তাকাও দুনিয়াতে, দুনিয়ার জীবনেই অনেককে আল্লাহ তাআলা অনেক মর্যাদাবান আল্লাহ তাআলা করছেন, দুনিয়ার মধ্যেই আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিচ্ছেন। অর্থাৎ আখিরাত প্রত্যাশী যারা আমরা আছি, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার পৃথিবীতে, দুনিয়ার যারা দুনিয়া পূজারী, যারা দুনিয়াকে চায় না, এদের চাইতে আল্লাহ তাআলা আমাদের আখিরাতকে অনেক শ্রেষ্ঠত্বের অধিকারী করবেন। এটা আল্লাহ এই আয়াতে জানালেন যে তোমাদেরকে আমরা দুনিয়াতেও দিব এবং আখিরাতেও দিব। তবে এই দুই দলের মধ্যে দেখো, আমি দুনিয়াতেও তোমাদের চাইতে, এদের এবং এদের চাইতে তোমাদেরকে অনেক সম্পদ দিয়েছি এবং অনেক পার্থক্য আমরা করেছি। যেমন যারা আখিরাত প্রত্যাশী, এদের জীবনের একটা স্টাইল হয়, আর যারা দুনিয়া প্রত্যাশী তাদের জীবনের একটা স্টাইল হয়। যারা আখিরাত প্রত্যাশী তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় টাকা পয়সা এবং এই যে উপকরণ, এই সব কিছু আল্লাহ দেন, তবে এইটা দিয়ে থাকেন সামান্যভাবে। যারা আখিরাতকে ভালো চায়, আখিরাতের কল্যাণ চায়, এরকম আল্লাহওয়ালা ব্যক্তি যারা আছেন তাদেরকে আল্লাহ দুনিয়া দেন, কিন্তু সেই দেওয়াটা কি হয়? পরিমিত হারে দেওয়া হয়, গণ হারে দেওয়া হয় না, আস্তে আস্তে দিয়ে দেওয়া হয়। তার জীবনে যেইটুক প্রয়োজন হয় আল্লাহ তাআলা তাকে সেইটুক দেন, বিশ্বস্ততার সাথে দেন,
ন্যায় নিষ্ঠার সাথে আল্লাহ তাআলা তাকে দেন, অর্থাৎ তার ইনকামটা হয় একেবারে সীমিত আকারের, বৈধ আকারের, আর যেইটুক দেন এইটুকুর মধ্যে আল্লাহ তাআলা বিরাট বরকত দেন। ঠিক কিনা? অল্প ইনকাম, কিন্তু ইনকামটা সততার সাথে হওয়ার কারণে, ন্যায় নিষ্ঠার সাথে হওয়ার কারণে এখানে আল্লাহ তাআলা বরকত দেন এবং তার সাংসারিক কাজে এটাকে পরিমিত ব্যয় করার একটা মানসিকতা তাদের মধ্যে আল্লাহ তৈরি করে দেন। তাদের সন্তানদেরকে আল্লাহ এমন সন্তান দেন না যে পিতা মাতার কাছে মোটো অঙ্কের একটা বাজেট চেয়ে বসে থাকে যে আব্বা আমাকে এই 2 লক্ষ টাকা দামের একটা আইফোন দিতেই হবে, না দিলে আমি সুইসাইড করব, না দিলে আমি কলেজে যাব না, লেখাপড়া করব না। এরকম কোনো বাজেট তাদের সন্তানরা পিতা মাতার কাছে চায় না। চায় কি না? চায় না। আল্লাহ তাআলা তাদের মানসিকতা এমন দিয়ে দেন, তাদের স্ত্রীরা স্বামীদের কাছ থেকে এত বেশি আশা করেন না। এটা আল্লাহ তাআলা তাদের মানসিকতা এরকম তৈরি করে দেন। এটা হলো যারা আখিরাতমুখী, যারা চিন্তা করেন, আখিরাতকে যারা প্রাধান্য দিয়ে কাজ করেন, তাদের লাইফটা এরকম সুন্দর হয়। অল্পতে বরকত আল্লাহ দিয়ে থাকেন, একবারে সামান্য ইনকাম, সেখানে কোনো পেরেশানি নাই, কোনো হতাশা নাই, কোনো ঝগড়া নাই, কোনো মারামারি নাই। সন্তানগুলিকে বাপ মা যা দেন তাতেই তারা সন্তুষ্ট, এই জীবনে তারা আনন্দ ফিল করেন, এর মাধ্যমে তারা তাদের জীবনটাকে বেছে নেন, এটি তারা সন্তুষ্ট। আর পক্ষান্তরে যারা দুনিয়া চায়, আখিরাতকে ভুলে যায়, তারা দুনিয়াকে চাওয়ার কারণে, দুনিয়াকে পাওয়ার কারণে অনেক সম্পদের অর্জন করলেন, অনেক সম্পদের মালিক হলেন, বৈধ অবৈধ অন্যায়ভাবে তার অনেক সম্পদ অর্জন করলেন। এই সম্পদের মধ্যে রয়েছে জুলুম, এই সম্পদে রয়েছে ঘুষ, দুর্নীতি, এই সম্পদে আছে সুদ, এই সম্পদে আছে মানুষকে শোষণ করার বিভিন্ন টেকনিক ছিল এই অর্জনের মধ্যে। আল্লাহ তাআলা তাদের জীবনটাকে সুন্দর করেন না। তাদের এরকম কিছু সন্তান দান করেন যেই সন্তানরা বাপের কাছে এমন কিছু বাজেট পেশ করেন যেগুলা বাপ লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরও দিতে হিমশিম খাচ্ছে। হয় কি এরকম? সন্তান ভালো হয় না, স্ত্রী ভালো হয় না, মেয়েরা ভালো হয় নাই, এরপরে আরও তো লানত আছে বিভিন্ন অসুখ বিসুখের মাধ্যমে। একটা আল্লাহওয়ালা ফ্যামিলির সামান্য একটা অসুখ হলে অল্প চিকিৎসা তার অসুখটা সেরে যায়। ঠিক ওই মানের ওষুধটাই যখন এরকম দুনিয়ার পাগল মানুষগুলা হাজার কোটি টাকার সম্পদের মালিক, যখন এই ওষুধটাই তার হয়, সে সরাসরি চলে যায় সে এবার কেয়ার হসপিটালে, সরাসরি সে চলে যায় স্কয়ার হসপিটালে, যায় কিনা? আবার ইন্ডিয়া চলে যায়, মাদ্রাস চলে যায়, ব্যাংকক চলে যায়। অর্থাৎ আপনার আমার সাধারণ মানুষের যেখানে অল্প টাকা চিকিৎসা হয়ে যায়, তাদের সেই চিকিৎসা লাগে প্রায় লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়ে যায়, হয় কিনা? এটা হলো যারা আখিরাতকে বেশি প্রাধান্য দিয়ে দুনিয়াকে অর্জন করেছেন, তাদের এই সম্পদগুলি আল্লাহ তাআলা এভাবে নিঃশেষ করে দেন। আবার পক্ষান্তরে যারা এই দুনিয়ার মধ্যে সামান্য উপার্জন করেন, তাদের খবর নিয়ে দেখেন, তারা আত্মীয়র হক তারা ফেরত দিচ্ছে, গরিবদেরকে দান খয়রাত করছে, আত্মীয় সম্পর্ক বজায় রাখতেছে, জাকাত যেটুকু আসে জাকাত দিয়ে দিচ্ছে, নফল দান সাদকা সব কিছু করতেছে। আর যে হাজার কোটি টাকার মালিক হলো অন্যায় অত্যাচার করে, তার জাকাতেও তেমন কোনো স্বচ্ছতা নাই, দান খয়রাতের কোনো স্বচ্ছতা নাই, মসজিদ মাদ্রাসার কাজে তার কোনো টাকা ব্যয় হয় না। এরকম অনেক লোক আছে, অনেক কোটিপতি আছে যাদের টাকা মসজিদে আসে না, যাদের টাকা মাদ্রাসা আসে না। আবার অনেক গরিব মানুষ আছে ছোট অল্প ইনকাম, সেখান থেকে আল্লাহ তাআলার এই ঘরগুলোতে, মাদ্রাসাগুলোতে এতিম অসহায়দের পাশে তারা খরচ করেন। এটি আল্লাহ বলতেছেন এরকম পার্থক্য আমি দুনিয়াতে করি, আর আখিরাতে অনেক পার্থক্য রয়েছে। আর সেই পার্থক্য হলো আল্লাহ আয়াতের শেষ অংশে বলতেছেন, ওয়ালিল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফসীলা। দুনিয়াতে এরকম আল্লাহ পার্থক্য করলেনই, একটা সহজ সুন্দর জীবন দান করলেন যেটাকে হায়াতুন তাইয়্যিবা বলা হয়। আর আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা সুযোগ দিবেন, সেই সুযোগটা হলো হিসাবটা আল্লাহ তাআলা একবারে সহজ করে দিবেন বলে সুবহানাল্লাহ। যারা আখিরাতে আল্লাহর সন্তুষ্টি চেয়ে একবারে সিম্পল লাইফ যাপন করেছেন, আল্লাহর সমস্ত বিধান মেনে চলেছেন, এদের যে টুকটাক একটু দোষ ত্রুটি হয়েছে, এই দোষ ত্রুটিগুলি আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতেই বিভিন্ন বিপদ দিয়া, অসুস্থতা দিয়া, প্যারালাইসড দিয়া, অথবা বিভিন্নভাবে তাকে বিছানায় শুয়ে 2 মাস 3 মাস 5 মাস 6 মাস 1 বছর বিছানায় রেখে তার সেই বিপদ আপদগুলি দিয়ে এই সামান্য এই পাপগুলি আল্লাহ তাআলা দুনিয়াতেই মুছে দেন। সুবহানাল্লাহ।
এই ব্যক্তিটা যখন আল্লাহর দরবারে হাজির হবে তখন তার হিসাব কি হবে? হিসাবাই ইয়াসিরা, একেবারে সহজ হিসাব হবে। সহজ হিসাব করে ফেরেশতারা তাকে লাল গালিচা সম্পর্কটা দিয়ে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এই লাল গালিচা সম্পর্ক দিবেন সালামুন, এই ফেরেশতারা ওদেরকে বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। এরকম সম্বর্ধনা দিয়ে এদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে উষ্ণ সম্বর্ধনা দিয়ে একবারে জান্নাতে প্রবেশ করে দেন, বলে সুবহানাল্লাহ। এটা আখিরাতে তার মর্যাদা। আর যারা কাফের মুশরিক 70 গজ শিকল দ্বারা তাদেরকে বেঁধে ফেরেশতারা টেনে হেঁচড়িয়ে নিয়ে তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে ফেলে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। হিসাব কঠিন হিসাব হবে, এমন হিসাব হবে যে আল্লাহর সামনে তারা কোনো কথা বলার সুযোগ পাবেন না। জীবনের সর্বক্ষেত্রে তাদের অন্যায় ছিল। এভাবে আখিরাতে আল্লাহ তাআলা এদের অনেক মর্যাদা দিয়ে থাকবেন আখিরাত ওয়ালাদের, আর এরকম অনেক অবমানিত করবেন, লাঞ্ছিত করবেন দুনিয়া ওয়ালাদের। এই জন্য এই আখিরাতকে আপনাকে আমাকে জীবনের সকল ক্ষেত্রে প্রাধান্য দেওয়া লাগবে। আখিরাতকে প্রাধান্য দেওয়ার অর্থ হলো জীবনে আমরা যত কাজ করব প্রত্যেকটা কাজের পূর্বে অন্তরে এই চিন্তা রাখা যে আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, বান্দা তুমি যা কিছু করছো সকল কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা খবর রাখতেছেন। সুবহানাল্লাহ। তুমি যা কিছু করো আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ তাআলা সব কিছু নীরব সাক্ষীতে তিনি সব দেখতেছেন। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তুমি যা কিছু করছো আল্লাহ তাআলা তোমার এই সমস্ত গোপন অন্যায়গুলি কিয়ামতের দিন ফাঁস করে দিবেন। আজকে নির্জনে নিবৃত্তে কেউ নাই এখানে একটা অন্যায় কাজ করতেছি, এই অন্যায় কাজটা করার সময় বান্দার অনুভূতি যদি এরকম হয় যে আল্লাহ আদালতে আখিরাতে আমাকে এই কাজের জন্য কাঠগড়ায় দাঁড় করাবেন, এই অনুভূতি হওয়ার মানে হলো তিনি আখিরাতকে বিশ্বাস করেন, ঠিক কিনা? এই জন্য আখিরাতকে বিশ্বাস করার ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, অন্তর দিয়ে ইয়াকিন সহকারে আখিরাতকে বিশ্বাস করতে হবে। অন্য কোনো বিষয়কে ইউকিন বলা হয় না, সব জায়গায় বলা হয়েছে ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরকম বলা তারা বিশ্বাস করেন গায়েবকে। যখনই আখিরাতের কথা আসছে ওয়াফিল আখিরাতি হুম ইউকিনুন, ইয়াকিন দিয়ে অন্তরাত্মা দিয়ে আখিরাতকে বিশ্বাস করে। অর্থাৎ যখনই সে কোনো অন্যায় করবে, অন্যায় করার সাথে সাথে তার ভিতরে অনুভূতি হবে এই কাজটা যে আমি করলাম আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে সমস্ত বান্দার সামনে আমার এই অন্যায় কাজটাকে প্রকাশ করে দিবেন, তখন আমার কি অবস্থা হবে। এই অনুভূতি নিয়ে যখন সে অন্যায় কাজ থেকে ফিরে আসলো, এটা আখিরাতকে বিশ্বাস হলো। কথা বুঝে আসছে কিনা? শুধু আখিরাতকে বিশ্বাস করি, মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, কবর থেকে উঠতে হবে, কবরে প্রশ্ন করা হবে, জবাব দেওয়া লাগবে, হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে, এটা শুধু রেডিমেড বিশ্বাস মুখে করলে হবে না, বরং বিশ্বাসের বহিঃপ্রকাশ হলো যে কোনো কাজ করার ক্ষেত্রে এই চিন্তা ভিতরে নিয়ে আসা, আমাকে এই কাজের জন্য আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, আমাকে এই কাজের জন্য আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, ওই দিন আমার অবস্থা কি হবে। এই অনুভূতি নেওয়ার নাম হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সম্মানিত হাজিরিন, এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সেই আখিরাতের বিষয়ে দুনিয়ার সমস্ত কার্যকলাপের সমস্ত চেষ্টা প্রচেষ্টার মূল উদ্দেশ্য হবে আখিরাতের জীবনটাকে সাজানো। এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি উল্লেখ করেছেন। এর পরবর্তী আয়াত লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকু'দা মাযমুমান মাখযুলা, এই 22 নম্বর আয়াত থেকে শুরু করে 39 নম্বর আয়াত পর্যন্ত এই সূরা। এরপরে পরবর্তী যে সূরাগুলি আছে, অর্থাৎ পরবর্তী সূরা সূরা কাহাফ, এরপরে সূরা মারিয়াম, এরপরে আছে সূরা হজ, আরেক এই যে সূরাগুলি আছে এই সূরা, এই বনী ইসরাইল, সূরা কাহাফ, সূরা মারিয়াম এবং সূরা হজ, এই 5টা 6টা সূরাতে আল্লাহ তাআলা এখান থেকে শুরু হয়েছে মূলত ঘটনায় 22 নম্বর আয়াত থেকে। এই 5টা 6টা সূরাতে আল্লাহ তাআলা মূলত আমাদেরকে কিছু কর্মসূচি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো যখন নাজিল হয়েছিল এর মাত্র 1 বছর পর তিনি মদিনায় যাবেন, হিজরত করবেন। নবুয়তের 10ম বছরের এই 13তম বছরের একবারে শেষ 12তম বছরে আল্লাহ তাআলা এই আয়াতগুলা নাজিল করেছিলেন। তিনি মাত্র আরেক বছর পর মক্কায় মদিনা যাবেন হিজরত করে, সেখানে গিয়ে
ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল জানতেন? জানতেন তিনি? না, জানতেন না। আমাদের আকীদা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে কি হবে জানতেন না, যেটুকু আল্লাহ জানাইছেন ওটুকু জানতেন। কথা বুঝে আসছে কিনা? সাফ কথা। আল্লাহ রাসূল গায়েব জানতেন না, এই বিশ্বাস রাখতে হবে। যারা এটা মনে করেন যে রাসূল গায়েব জানেন, ঈমান থাকবে না। গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, তার কাছে গায়েবের চাবি আছে। সুতরাং আল্লাহ যেটুকু জানিয়েছেন সেটুকু তিনি জানেন। আল্লাহ তাআলা কিয়ামতের কি কি লক্ষণ হবে তিনি জানাইছেন, তিনি বলেছেন এই লক্ষণ হবে, হচ্ছে এগুলা। সম্মানিত হাজিরিন, 1 বছর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাবেন। সেখানে একটা ইসলামী রাষ্ট্র হবে। ইসলামী রাষ্ট্রের মধ্যে ইসলামী রাজনীতি কি হবে, ইসলামী অর্থনীতি কি হবে, ইসলামের শ্রমনীতি কি হবে, ইসলামের যুদ্ধনীতি কি হবে, ইসলামের প্রশাসনীতি কি হবে, ইসলামের কৃষি নীতি কি হবে, এরকম সমস্ত কার্যকলাপগুলি আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের এই 22 নম্বর থেকে শুরু করে সূরা বনী ইসরাঈল, সূরা কাহাফ, সূরা হজ এবং সূরা মারিয়াম, এই কয়েকটা সূরার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যারা আপনারা অধ্যয়ন করেন তারা জানেন, আর যারা অধ্যয়ন করে না তারা জানে না। তারা একবারে সাফ একটা কুফরি বক্তব্য দিয়ে দেয়, ইসলামের রাজনীতি নাই, বলেন নাউজুবিল্লাহ। ইসলামের অর্থনীতি নাই, বলেন নাউজুবিল্লাহ। ইসলামের শ্রমনীতি নাই, ইসলামের সমাজনীতি নাই, এরকম বলে বলে মানুষকে ধোঁকা দেয়। এর কারণ কি? তারা এগুলো পড়ে না, তারা এগুলো জানে না, অধ্যয়ন করে না। আপনি পড়েন, আপনি জানবেন, আপনি অধ্যয়ন করেন, আপনি জানবেন। তো আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখান থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত মদিনাবাসীদের, মুসলমানদের, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, যারাই তাদের ভূখণ্ডে আল্লাহর এই দ্বীনের আলোকে সমাজকে চালাতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করে মানুষের জীবনের সকল দিক এবং বিভাগকে কোরআনের আলোকে ঢেলে সাজাতে চায়, ওই জনগণের কি কি গুণ থাকবে আর কি কি দোষ সেখানে জনগণকে মুক্ত করতে হবে, এরকম কিছু নীতিমালা এই সূরা বনী ইসরাঈলের 22 নম্বর থেকে 39 নম্বর আয়াতে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই প্রথম নীতিমালা আল্লাহ দিলেন 22 নম্বর আয়াতে, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। হে রাসূল, আপনি এবং আপনার উম্মতেরা কখনো যেন আল্লাহর সাথে, আমি আল্লাহর সাথে অন্য একটা ইলাহকে সাব্যস্ত না করে। বলেন সুবহানাল্লাহ। আর এই কথাগুলি বনী ইসরাঈলের এই আয়াতের কথাগুলি কোথায় বলেছিলেন? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একান্তভাবে তার কাছে ডেকে নিয়ে মেরাজ শরীফে বলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর কাছে নিয়ে আরশে আজিমে সেখানে নিয়ে একান্তভাবে কথাগুলি বলেছিলেন। সুতরাং এই কথাগুলির গুরুত্ব আছে, কিন্তু গুরুত্ব আছে কিনা? আপনি মনে করেন যে একটা কোম্পানির বড় মালিক, এই কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর এমডি সাহেব আছে, এই কোম্পানি পরিচালনা তিনি করতেছেন, তাকে আপনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। কোথায় বলবেন? সমস্ত শ্রমিকদের সামনে, অফিসারদের সামনে, কারো সামনে না। আপনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য তাকে হেড অফিসে ডাকায় নেবেন। ডাকায় নিয়ে আপনার যে খাস কামরা আছে, যেখানে কেউ আসে না, সেখানে বাইরে দাঁড়ান আছে, বসের অনুমতি ছাড়া সেখানে কেউ প্রবেশের নিষেধ, কেউ প্রবেশ করতে পারবে না। ঠিক এরকম খাস কামরা নিয়ে এই এমডি সাহেবকে কিছু কথা বলে দেন যে, এমডি সাহেব, এই যে মেল ফ্যাক্টরি চালাচ্ছেন, এগুলো চালাবার জন্য এই বিষয়গুলি জরুরি দরকার, আপনাকে এই বিষয়গুলো বলার জন্যই আমি এখানে খাস কামরা নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে এভাবেই খাস কামরা ডেকেছেন যে আগামী 1 বছর, এটা বলেন নাই যে আগামী 1 বছর আপনি মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, সেখানে গিয়ে যেহেতু আপনাকে ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে হবে, ইসলামী রাষ্ট্রের জনগণের মধ্যে কিছু গুণ থাকতে হবে। এই গুণগুলির 1 নম্বর গুণ হলো আপনার জনগণ যেন আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করে। বলেন সুবহানাল্লাহ। কারণ যে সমস্ত মানুষগুলি শিরক পূজায় লিপ্ত আছে, মূর্তি পূজায় লিপ্ত আছে, এই সমস্ত মানুষদের দ্বারা আপনি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবেন না। পারা যা সম্ভব? সম্ভব না। আজকেও যদি আমাদের বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয়, তাহলে যেই সমস্ত মাজারগুলোতে পূজা হচ্ছে, যেই সমস্ত বন্ডরা, বেদাতিরা এই মাজারগুলোতে শ্রদ্ধা করছে, সেই মাজারগুলোকে না ভাঙলেও এগুলাকে নিয়ন্ত্রণ করতে হবে। এগুলা থেকে এই পূজা, এই বিভিন্ন অন্যায় অশ্লীল কাজগুলা বন্ধ করতে হবে, ঠিক কিনা? কারণ আপনি ইসলামী রাষ্ট্র চালাবেন, আবার সেই মাজারের মধ্যে বেদাতি কাজ হবে, শিরক হবে, এই কাজগুলি দুইটা একসাথে চলতে পারে না।
এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডেকে নিয়ে বললেন যে ওয়ালা লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আপনি 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 আমি আল্লাহর সাথে অন্য কাউকে কোনো প্রকার শরীক করতে পারবেন না। যদি করেন ফাতাকুদা মাযমুমান মাখযুলা, যদি করেন তাহলে আপনি নিন্দিত হবেন, অসহায় হয়ে যাবেন এবং আপনি বান্ধব হারা হয়ে যাবেন। অর্থাৎ এই সমাজে যখন শিরিক চলবে, এই সমাজে যখন বিদআত চলবে, অন্যায় কাজ চলবে, তখন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার এই সমাজে কোনো সাহায্য যাবে না, কোনো রহমত সেখানে আসবে না, কোনো বরকত সেখানে আসবে না। সুতরাং আপনার জাতিকে আপনি এই কথা বলে দিবেন, তারা যেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে। একটা জাতিকে শরীক অবস্থায় রেখে, মুশরিক অবস্থায় রেখে ইসলামী আইন সেখানে প্রয়োগ করা সম্ভব নয়। আজকে আমরা একটা বিষয় আলোচনা করলাম, পরবর্তী সময়ে আমরা প্রত্যেক জুমাতে ধারাবাহিকভাবে আমরা সেই নীতিমালাগুলো ইনশাআল্লাহ আলোচনা করব, যে নীতিমালা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কাকে মদিনাকে পরিচালনা করে এই মদিনার ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন খায়রুল কুরুনি করনি, ঠিক না? ঘোষণা দিয়েছিলেন খায়রুল কুরুনি করনি, যে আমার যুগটা হলো সবচাইতে উত্তম যুগ, কারণ এই যুগটাকে আমি কোরআনের আলোকে চালিয়েছিলাম, কোরআনের বিধান অনুযায়ী এই দেশের লোকগুলাকে আমি পরিচালনা করেছি, আর জনগণ যদি তারা কোরআনের বিধান অনুযায়ী চলেছে, আর আল্লাহ তাআলাও সেখানে রহমত দিয়েছেন। এটা আল্লাহর ওয়াদা। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি এই জনপদের অধিবাসীরা লাউ আমানু, ঈমানদার হয়, ওয়াত্তাকাউ এবং তাকওয়াবান হয়, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা অবশ্যই আসমান সমূহের যত নিয়ামত আছে, বরকত আছে, জমিনের যত নিয়ামত বরকত আছে, আমি সবগুলি এই জমিনে আমি ঢেলে দেব, বলেন সুবহানাল্লাহ। আর যদি এই জনপদের অধিবাসীরা ঈমানদার না হয়, তাকওয়াবান না হয়, তাহলে আসমান থেকে গজব আসবে। গজব কি আসবে? গজব। সেই আসমানি গজবে কিন্তু এখন আমরা আছি, এখন কিন্তু আমরা আসমানি গজব আছি। প্রতি মুহূর্তে আমাদের যে মোবাইলগুলি আছে, যে ডিশ অ্যান্টেনাগুলো আছে, স্যাটেলাইটের মাধ্যমে এখন আসমান থেকে গজব নাজিল হচ্ছে কিনা, যার ফলে আমাদের সন্তানগুলি, যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এই সমাজে আল্লাহর বিধান নাই, এই সমাজের লোকজন যেভাবে আল্লাহকে ভয় করার কথা ছিল তারা সেভাবে ভয় করতে পারে নাই। এই জন্য আসুন, আমাদের জীবনের সকল কর্মতৎপরতা হবে একমাত্র আখিরাত প্রাপ্তি, সকল কর্মতৎপরতা হবে আল্লাহর সন্তুষ্টি। এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত জীবনযাপন করার তৌফিক দিন। আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ